আলহামদুলিল্লাহ আমরা আবারও রওনা হয়েছি সাদাকা ফান্ডের সাদাকা নিয়ে বন্যার্থদের জন্য। আমরা একটা বিল্ডিংয়ে 12টা পরিবারকে সাহায্য করে এসেছি। তারপরে দ্বিতীয় সাহায্য নিয়ে আমরা আগে যাচ্ছি। আবারও সাদাকা ফান্ডের ভাইরা সাদাকার বস্তাগুলো নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদাকাগুলো নিয়ে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন। এখানে অনেক উঁচুতে ভিডিও আমার কাছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে খাবারগুলো নিয়ে আগানোর চেষ্টা করতেছে। কিন্তু আবার স্যার কিছু নিচ্ছে না, স্যার নিচ্ছে না মানে এই সারা মম কি নিচ্ছে না, কত বাঁচাবেন। সবাই সাবধান, সামনে একটা গাছ আছে, গাছের সাথে লেগে যাবেন। তো যাদের হাতে বস্তা আছে তারা একটু সাবধান। এ মাছ পড়ছিল আমার পায়ের নিচে, আমার পায়ের নিচে একটা মাছ ছিল। সাবধান, ভাই পড়ে গেছে অলরেডি এখানে। সাবধান সাবধান সাবধানে আসবেন, সাবধানে আসবেন। পিচ্ছিল এবং আমাদের তরিকুল ভাই নিবেদিত প্রাণ সাদাকা ফান্ডের জন্য একজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুক, এরকম অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করুক। ফাহিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বয়স কম হওয়াতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সাদাকা ফান্ডে এরকম আরও কিছু তরুণের ব্যবস্থা করে দেখ। আস্তে আস্তে আসবেন সবাই, এখানে পিচ্ছিল। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা সাদাকা নিয়ে আর একটা পরিবারের সামনে চলে এসেছি। আল্লাহ সহজ করে দেখ সবাইকে। আল্লাহু আকবার। আপনারা দেখবেন এগুলোতে প্রচুর পরিমাণে পানি উঠেছিল, ওই যে দাগ দেখা যাচ্ছে। এখনো এখান থেকে পানিটা নেমে গেছে, কিন্তু পরিবেশগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। সাদাকা ফান্ড থেকে প্রত্যেক পরিবারে ঘরে ঘরে এখানে কিছুটা পানি নেমে যাওয়াতে পরিবারগুলো শেল্টার থেকে এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে আমাদের সাদাকাগুলো এই ফ্যামিলিগুলো কাউকে না কাউকে দেওয়া, আজকে তারা কারো না কারো মুখোমুখি হয়ে আছে শুধুমাত্র পানিবন্দি চালু করেন। আলহামদুলিল্লাহ, মিলন ভাই আপনি দেখছেন পথে আসার সময় অনেক পানি ছিল এবং তার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে যশ খ্যাতি দিয়েছে। একটা সুন্দর বিল্ডিংয়ে আমরা আসছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের আজকে সাদাকা দিতে হচ্ছে, তাদের ত্রাণের খাবার নিতে হচ্ছে। আসলে আমরা যারা মানুষগুলো অসহায়ত্বের মধ্যে আছি, কখন কেউ অসহায় হয়ে যায় জানি না। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিল্ডিং, কিন্তু তারপরে দেখা যাচ্ছে পরিস্থিতির কারণে হয়তো তাদেরকে আজকে এখানে ত্রাণের সামগ্রী নিতে হলো। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এরকম পরিস্থিতিতে যেন কেউ না পারে। মিলন ভাই, আপনার এই যে একটা বিল্ডিং আমরা দেখলাম, এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ওনারাই কাউকে না কাউকে সাদাকা দেওয়ার মতো বা ত্রাণ দেওয়ার মতো, তারপরে ওনাকে আজকে নিতে হলো। এই সম্পর্কে আপনি কি বলবেন এবং ভবিষ্যতে আমাদের আরও কতটা সহায় হইতে হবে এই সম্পর্কে কিছু বলবেন? আমরা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করতেছি আমরা ঘরে ঘরে গিয়ে ত্রাণটা দেওয়ার জন্য। এটাতে পানি আসছিল না আপু? পানি আসছিল এখানে কত পর্যন্ত? ঘরের ভিতরে না? ঘরের ভিতরে পানি দেখা যাচ্ছে এখনো। এখান থেকে পানি নেমে গেছে, এখানে স্যাঁতসেঁতে হয়ে আছে, এখনো কাদা জমে আছে। আমাদের সাদাকা ফান্ড থেকে ভাইরা ঘরে ঘরে গিয়ে সাদাকা দেওয়ার চেষ্টা করতেছে। এইরকম একটা পরিবার আশাই আছে যে আমাদের জন্য প্রাণ আসতেছে, এরকমটি হওয়ার কথা ছিল সেই কিন্তু আলহামদুলিল্লাহ সাদাকা ফান্ড থেকে এই প্রত্যেকটা পরিবার খুব একটা বাড়ি আমার সাদাকা ফান্ডের ভাইরা অনেক পরিশ্রম করতেছে। আল্লাহ তাআলা তাদের উত্তম জাযা দান করুক।
এই জন্যই আমি দেখতেছি যে পরিবারগুলো কতটা অসহায় হলে মানুষের দিকে চেয়ে রয়। মন্তব্য নেই। দেখেন আমাদের কর্মী ভাইরা কী পরিমাণ অক্লান্ত পরিশ্রম করে তারা এই এত পিছিয়ে জায়গা এবং এখান থেকে আপনারা যেটা দেখছেন এই ঘরটা আরও 3 ফুট উঁচু হবে। এই জায়গাটায় পানি উঠছিল, আমরা মাত্র ওই বোনটার কাছে জানতে পারলাম। বোনটা বললো ওদের ঘরে পানি ছিল, আমরা ঘরটাতে কাদাও দেখেছি, ওখানে কাদা ছিল। এখানে ঘরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 2 ফুট উঁচু ঘর হবে এটাতে। এখানে এখনও কাদা দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি এরকম অসহায় মানুষের ধারে ধারে পৌঁছানোর জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা পরে যাবো, আসেন। ভাইয়া ভাই আমাদের যেগুলো খাবার এগুলো কাজে লাগবে, এখন না হলে কাজে লাগবে। আমাদের এখানে যেগুলো কাজে লাগানোর জন্য জিনিস। আলহামদুলিল্লাহ আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। পানি নেমে যাওয়াতে উঠোনগুলো কর্দমাক্ত হয়ে গেছে। যাক, আল্লাহ তাআলা সবাইকে সাহায্য করুক যেন এরকম পরিস্থিতিতে আর কাউকে পড়তে না হয়। কয়জন? 2 জন? এখান থেকে আপনারা দেখতে পারেন এখানে এখনো প্রচুর পানি রয়ে গেছে, পুরোটা পানি ছিল, এখনো পানি রয়ে গেছে। ওইদিকে আর যাওয়ার কোনো পরিস্থিতি নেই, অনেক বেশি পানি। তো আমরা সাদাকা ফ্রেন্ড থেকে সবসময় একটা কাজ করে থাকি, আমরা সবসময় অসহায় মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করি। এটাও একটা তার প্রতিফলন। সাদাকা ফান্ডের সাথে যারা আছেন তাদেরকে আহ্বান করব, আলহামদুলিল্লাহ আপনার সাদাকা ফান্ডের সাথে থাকেন, এরকম সাহায্য নিয়ে যেন আমরা প্রত্যেকে অসহায়ের দ্বারে দ্বারে যেতে পারি। আপনারা আমাদের সাথে আসুন যেন আমরা এরকম আপনাদেরকে সাথে নিয়ে এরকম কাজে অংশগ্রহণ করতে পারি। শাহিন, আপনি তো অনেক পরিশ্রম করে আসলেন, আসলে আপনার কেমন লাগতেছে? এখন ভিজে একদম শেষ হয়ে গেছেন, আপনি পানির মধ্যে একবার পড়ে গেছিলেন দেখলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। খুব ভালো লাগতেছে, মন থেকে ভালো লাগতেছে। আসলে এরা যে কতটা কষ্টে জীবনযাপন করতেছে আসলে আমরা না আসলে হয়তো বুঝতাম না। আর সবচেয়ে সবাইকে আমরা ধন্যবাদ জানাই যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে অনেক ধন্যবাদ। তারা যেন পরবর্তী স্টেপে আমাদেরকে আরও সহযোগিতা করে, আমরা যাতে আরও এইভাবে মানুষের পাশে এসে দাঁড়াতে পারি। ধন্যবাদ, শুক্রিয়া, জাজাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফি। আলহামদুলিল্লাহ আসলে সবার অনুভূতিটাই এরকম। আসার সময় সবাই কষ্ট পাইছে, কিন্তু কষ্ট পেলেও তারপরে আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লাগতেছে। কারণটা কি? কারণ এই মানুষগুলো অনেক অসহায়, সেই মানুষগুলো অনেক অসহায়। আমাদের আলামিন ভাই বলতেছে যে ক্লান্ত হয়ে গেছে, তারপরেও দেখা যাচ্ছে যে কাজ করতে। আলামিন ভাই আপনি বললেন যে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু তারপর আপনার মুখে হাসি দেখতেছি, ক্লান্তির মাঝে হাসিটা কেন? আসলে সবার কাছে জায়গায় জায়গায় পৌঁছতে পেরে আমরাও আনন্দিত, এবং আসলে প্রচুর পরিমাণে পানি, এরা কোথাও যে যাবে, যেমন সাপটা তো প্রচুর পরিমাণে বাড়ছে, তেমন এরা যে কোথাও থেকে কিছু কিনে খাবে ওই পজিশন নাই, যে এখান থেকে অনেক দূর জায়গা পানি, আমরা এই বুক পর্যন্ত পানি ভেঙে আসলাম। তো এখানে মহিলারা অফিস থেকে বেরোতে পারে না, পুরুষরা বেরোতে পারে না, এবং রান্না করে যে খাবে এই ধরনের কোনো ব্যবস্থা নাই, গ্যাস নাই, কিছু নাই, সব জায়গায় পানি, কীভাবে করে খাবে? সেই কারণে আমাদের সাদাকা ফান্ডের পক্ষ থেকে আমরা আসছি যেন তাদের পাশে আমরা দাঁড়াইতে পারি, এবং সাদাকা ফান্ডে যারা অর্থ দিয়ে সহযোগিতা করে সরকার ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের কবির ভাই নারিকেল ছিলতেছে, একটু আগে আমি দেখছি উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ছিলছিল। আসলে এরকম প্রতিভা যে আছে আমার প্রথম দেখা আর কি। বন্যার পানি থেকে পাইলো না কোথা থেকে পাইলো আমি জানি না, আবার একটা তালও পাইছে বন্যার পানির মধ্যে থেকে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাদাকা ফান্ডে আমাদের ভাই কষ্ট করতেছে, আমাদের কষ্ট করা দেখে ভাই কষ্ট করতেছে। ভাইয়ের বাসা এইখানে, পাশের বাসাটা। তো আমাদের সাদাকা ফান্ডের সাথে আজকে জড়িত হয়েছে সম্পর্কে আমাদের সাদাকা ফান্ডের সদস্যের মামা হয়। তো মামা, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনি আমাদের সাদাকা ফান্ডের কার্যক্রম এর আগে দেখছেন, জানছেন, শুনছেন। আমি যতটুকু জানি আপনি আমাদেরকে সাদাকা ফান্ডে বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসছেন, এবং আলহামদুলিল্লাহ আপনি বড় ধরনের একটা অ্যামাউন্ট দিয়ে
একটা আইটেম দিয়ে সাহায্য করছেন। আসলে এটা মানুষ মানুষের জন্য আর মানবতার জন্য মানুষ। এবং শুধু তাই না, আপনি শুধু অর্থ দিয়ে সাহায্য করে যে আপনি বসে থাকছেন তা না, আজকে আমাদের মাঝে এই বন্যা কবলিত এলাকায় পানির মাঝে এসে বস্তা মাথায় নিয়ে আপনি সাহায্য করতেছেন। তো আসলে আপনার কাছে কেমন লাগতেছে সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম। দেখি আল্লাহ আমার কি রিজিকে লিখছে, আমি কারাকারি করব না, রিজিকে আল্লাহ যা লিখছে। আসলে এখানকার মানুষ কেউ কিন্তু গরিব না, সবাই অর্থ সম্পদ সব দিক দিয়ে আল্লাহর রহমতে ভালো আছে, মানে সবাই ভালো আছে এখানকার। এখন আসলে আমাদের দেশে একটা দুর্যোগ হয়ে গেছে, বন্যা কবলিত পড়ে গেছে মানুষ, এই জন্য আসলে সবাই সবার থেকে পাশে দাঁড়ানো উচিত। এই মানবতার দিক থেকে আমি আমার থেকে যতটুকু পারছি ইনশাআল্লাহ আমি আমার দিক থেকে আমি সহযোগিতা করছি মানুষের সাথে। এবং মানুষের কি মানে এখানে না আসলে বোঝা যাবে না মানুষ কি আসলে বিপদে আছে। তো এই জন্যই এখানে আসা, মানুষকে দেখা, মানুষ তারা কিরকম বিপদে পড়ছে, আমরাও তো হয়তো বা একসময় এরকম পড়বো। এই জন্যই নিজ চোখে না দেখলে আসলে বোঝা যায় না। এই জন্যই নিজ চোখে দেখতে আসা, পানি ভাঙ্গা এত দূর আসা তাদের কাছে, আমরা যাতে নিজে পৌঁছে দিতে পারছি, এটা আমাদের জন্য মানে অনেক সৌভাগ্যবান। তাদের কাছে আমরা এসে আলহামদুলিল্লাহ, শুকরান, জাজাকাল্লাহ খায়রান। দোয়া করবেন। আর এলাকাবাসী সবার জন্য আমাদের আবেদন, সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে সবসময় থাকতে পারি। জি আলহামদুলিল্লাহ। আসলে আপনারা হয়তো চিন্তা করতেছেন আমরা বানভাসী মানুষের মাঝে এসে কেন এরকম করে মজা করে করে খাচ্ছি। আসলে এটা একটা আনন্দ। আপনারা হয়তো যে এটাকে নেগেটিভভাবে নেবেন, আমি বলবো নেগেটিভভাবে নেওয়ার দরকার নাই। ওনারাও মজা পাচ্ছে আজকে আমাদের এই কার্যক্রমগুলো দেখে, কারণ এত ভিতরে হয়তো কেউ আসছে কি না আমরা জানি না, এবং আমরা চলে আসছি বিধায় ওনারা আমাদেরকে পেয়ে খুব খুশি হয়েছে যে আমরা এতগুলো পানি ভেঙে কেন এখানে আসলাম, ওনাদের সাথে সব কিছু দুঃখগুলো শেয়ার করতে আসলাম। এই জন্য ওনারা নিজের থেকে চেষ্টা করতেছে আমাদেরকেও খুশি করার জন্য, এবং ওনাদের সাথে কিছুটা সময় দিতে পেরে আমাদেরকেও ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। সাদাকা ফান্ড সবসময় এরকম অসহায় এবং দুর্যোগপূর্ণ জায়গায় যেয়ে থাকে, যেখানে অসুস্থ মানুষ আছে, অসহায় মানুষ আছে, এবং দুর্যোগ যেখানে আছে সেখানে সাদাকা ফান্ড আছে। আবারও সাদাকা ফান্ডের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। যারা টাকা দিয়ে, সময় দিয়ে সাহায্য করেছেন, শ্রম দিয়ে সাহায্য করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সাদাকা ফান্ড যে আসলে একটা বিশ্বস্ত জায়গা, এটা যারা বিশ্বাস করছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।